বন্ধুরা, আজকে আমি চিড়ের মধ্যে বেসনের ঘোল দিয়ে বানিয়ে নেব জবরদস্ত একটা রেসিপি, যেটা আপনারা আগে হয়তো কোনোদিনও বানাননি বা খাননি। আর এই রেসিপিটা মাত্র ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবো। আর যখন এটা আপনি বানিয়ে সবাইকে পরিবেশন করবেন, তখন সবাই জিজ্ঞাসা করবে যে আপনারা এই নাস্তাটা কী করে বানিয়েছেন। আর এই রেসিপিটা বানাতে কোনো কিছু আমাদের ভেজাতেও হবে না, খুবই কম সময়ের মধ্যে আমাদের খুবই ক্রিস্পি কুরকুরে নাস্তাটা তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের দমদার কুরকুরি আর টেস্টি নাস্তা রেসিপি। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মেপে চিড়ে। আর এখানে আপনারা যে কোনো চিড়ে ব্যবহার করতে পারেন, মোটা হোক পাতলা হোক, যেরকম চিড়ে থাকবে আপনারা সেটা ইউজ করতে পারবেন। আর চিড়েটাকে এখন আমরা সাইডে রেখে দেবো। আর এখন এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। আর বেসনের মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ জল। আর এখানে আমি একবারে জলটা ঢেলে দেবো না, অল্প অল্প করে জল অ্যাড করবো আর আমরা এটা মিক্স করতে থাকবো। আর একসাথে যদি আমরা বেশি জল অ্যাড করে দিই তাহলে বেসনের মধ্যে লাম্পস পড়ে যাবে। সেই জন্য এখানে আমরা অল্প অল্প করে জল অ্যাড করবো আর একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে থাকবো। আর যেই কাপ মেপে এখানে আমি 1 কাপ বেসন নিয়েছিলাম, সেই কাপেরই আমি 1 কাপ পুরো জলটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে আমাদের একদম পাতলা একটা ব্যাটার বানিয়ে রেডি করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এখানে আমাদের ঘোলটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো নুন, আর 1/2 চামচ অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়ো, আর তার সাথে 1/2 চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর সব কিছুকে অ্যাড করার পরে আবার আমরা এটাকে ভালো করে বেসনের মধ্যে মিক্স করে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু আমরা একদম গাঢ় ব্যাটার তৈরি করব না, আমাদের কিন্তু এখানে একটা পাতলা মতো ব্যাটার রেডি করতে হবে। আর এই দেখুন বন্ধুরা, আমাদের লাম্পস ফ্রি ব্যাটার এখানে রেডি হয়ে গেছে 1 কাপ বেসনের। আর এখন বেসনের ব্যাটারটাকে আমরা সাইডে রেখে দেবো আর আমরা নিয়ে নেবো চিড়েটাকে। আর এই বেসনের ব্যাটারটাকে এখন আমরা চিড়ের মধ্যে অ্যাড করে দেবো। আর এখানে আমরা চিড়েটাকে কোনো রকম ধুইনি বা কোনো রকম ভিজিয়ে রাখিনি। সেজন্য আপনাদের কি করতে হবে, চিড়েটাকে এখানে ভালো করে একটু ঝেড়ে নিতে হবে, তাহলে চিড়ের মধ্যে যে ডাস্ট আর পাউডার মতো থাকে সেটা পুরো বেরিয়ে যাবে। আর এখন আমাদের এই বেসনের ব্যাটারটা চিড়ের মধ্যে দিয়ে একটা চামচে করে আমরা খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। যে চিড়েটা হয় সেটা খুবই ড্রাই হয় আর অনেকটা পরিমাণে ময়েশ্চারও অ্যাবজর্ব করে। সেই জন্য আমরা যে এখানে যে বেসনের যে ঘোলটা অ্যাড করেছি সেটা দেওয়ার পরে পুরো চিড়েটা বেসনের ঘোলটাকে অ্যাবজর্ব করে নেবে। সেই জন্য আমরা প্রথমে বেসনের ব্যাটারটা দিয়ে ভালো করে আগে চিড়ের মধ্যে মিক্স করে নেব। যদি দরকার পড়ে তাহলে আমরা এর মধ্যে অল্প জল অ্যাড করব। আর এখানে আমি 1/2 কাপ মতো জল নিয়েছি, জলটা অল্প অল্প করে আমরা অ্যাড করব আর চিড়ের মধ্যে মিক্স করতে থাকবো। সেই জন্য আমাদের এখানে এতটা জল অ্যাড করতে হবে যাতে আমাদের চিড়েটা এখানে খুব ভালোভাবে জলের সাথে মিক্স হয়ে ভালো মতো সফট হয়ে যায়। আর পরে যে আমি 1/2 কাপ মতো জল অ্যাড করেছি সেটা খুব ভালো করে চিড়ের মধ্যে মিক্স করে নিয়েছি। আর এখন আমরা চিড়েটাকে কভার করে প্রায় 5 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো। আর এই নাস্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2টো সেদ্ধ করে রাখা আলু। আর প্রথমে এখানে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব, তারপরে আমরা একটা ছুরি দিয়ে আলুগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। আর আলুগুলো খোসা ছাড়ানোর পরে এখন আমি একটা ছুরি দিয়ে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আপনারা চাইলে আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নিতেও পারেন, বা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিতেও পারেন, বা আমার মতো এরকম ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে সিম্পল কেটে নিতেও পারেন। আর আমাদের এই নাস্তার জন্য আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের আলু আমাদের এই নাস্তার জন্য সাফিসিয়েন্ট। আর আলু খেতে সবাই পছন্দ করে, কিন্তু আপনারা যদি আলুটা খেতে না চান তাহলে আপনারা পুরোপুরি এই রেসিপিতে আলুটা স্কিপও করতে পারেন। আর আলুটাকে কেটে আমি সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডিং জার। আর গ্রাইন্ডিং জারের মধ্যে এখন আমি অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি রাফটি কেটে নিয়েছি। আর এখানে অ্যাড করে দিলাম ছোটো 1 টুকরো আদা, আপনারা রসুনও এখানে ইউজ করতে পারেন। আর আমি যে আলুর পিস করে রেখেছিলাম তার থেকে অল্প পরিমাণ নিয়ে সেটাও এর মধ্যে অ্যাড করে দেবো। আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা। আর আপনারা এখানে অর্ধেকটা লেবুর রসও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এখন এখানে 3-4 চামচ জল দিয়ে আমরা এটাকে একদম মিহি পেস্ট করে নিয়ে চলে আসবো। আর এটাকে আমি পিষে নিয়ে চলে এসেছি। এখন একটা বাটির মধ্যে আমরা এটাকে ঢেলে নেব। আর এটাকে আরও টেস্টি বানানোর জন্য এটার মধ্যে একটা আমরা তড়কা দেবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা তড়কা প্যান। আর এখানে 1 চামচ মতো তেল গরম করে অল্প পরিমাণে জিরে অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। আর জিরে শুকনো লঙ্কা ভালো মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 চামচ মতো কালো সর্ষে, আর 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। আর এটাকে এখন আমরা ভালো করে একটু মিক্স করে নেব।
আর এখন এটাকে ভালো করে মিক্স করে আমরা এই চাটনির মধ্যে এই তরকাটাকে অ্যাড করে দেবো। আর এখন একটা চামচের সাহায্যে ভালো করে আমরা তরকাটাকে পেস্টের মধ্যে পুরো মিক্স করে নেব। আর এই বন্ধুরা দেখলেন তো কত সহজে আমাদের রেডি হয়ে গেল ধনেপাতা সেদ্ধ আলু দিয়ে খুবই টেস্টি একটা চাটনি। আর এই চাটনিটা আপনারা অবশ্যই একবার বানাবেন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। আর এই চাটনিটা বানিয়ে আপনারা যে কোনো নাস্তার সাথে এনজয় করতে পারবেন। আর এখন আমরা কভারটা সরিয়ে চিড়ে আর বেসনের যে মিক্সটা ছিল সেটাকে একবার চেক করে নেব। আর এটাকে মিক্স করে বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। আর এখানে দেখুন চিড়েটা কত ভালো মতো ফুলে গেছে, আর তার সাথে চিড়েটাও খুব ভালো মতো সফট হয়ে গেছে। আপনারা হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন। দেখুন চিড়েটা কত ভালো মতো এখানে নরম আর সফট হয়ে গেছে, আর হাতে একটু ম্যাশ করলে এটা গলে যাচ্ছে। আর এখন এখানে আমরা কি করব, একটা মিক্সিং জার নিয়ে নেব। আর আমাদের বেসন আর চিড়ের যে মিক্সচারটা আছে সেটাকে আমরা একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দেবো। আর অল্প পরিমাণে আমি চিড়ে আর বেসনের মিক্সচারটা আমার বেঁচে গেছে। আর এই জারের মধ্যে অ্যাড করে দিলাম ছোট এক টুকরো আদা, আর তার সাথে অ্যাড করে দিলাম দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনেপাতা। আর তার সাথে এখানে 5 থেকে 6 চামচ মতো জল দিয়ে এখন এটাকে আমরা পেস্ট করে নিয়ে চলে আসবো। এটাকে যে আমরা পিষে নিয়ে এসেছি এটাকে কিন্তু আমরা একদম বেশি পাতলা করব না, আর এটাকে আমরা যতটা সম্ভব কম জল দিয়ে পেষার চেষ্টা করব। আর পুরো পেস্টটাকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেবো, আর যেটুকুনি আমাদের চিড়ের মিক্সচারটা বেঁচে ছিল সেটাকেও আমরা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিয়ে চলে আসবো। আর এটাকে আমি দুবারে পিষে রেডি করে নিয়েছি। আর দ্বিতীয়বার পেষার সময় আমি এর মধ্যে কোনো আদা ধনেপাতা লঙ্কা কিছুই অ্যাড করিনি, এমনি এটাকে পিষে নিয়ে এসেছি। আর পুরো পেস্টটা অ্যাড করার পরে এখন চলুন এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর এখন এরম চামচের সাহায্যে আমাদের খুব ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। আর আমরা যে আলুটা কেটে রেখেছিলাম সেটাকেও আমরা মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দেবো। আর এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে এখন এটার একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নিয়ে চলে আসবো। আর জল এখানে আমরা ততটাই ব্যবহার করব যাতে আমাদের আলুটা ভালো মতো পেস্ট হয়ে যায়, বেশি জল এখানে ব্যবহার করব না। আর আলুটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখন পুরো আলুর পেস্টটাকে আমাদের চিড়ের পেস্টের মধ্যে অ্যাড করে দিতে হবে, আর খুব ভালো করে আমাদের এখন এটাকে মিক্স করে নিতে হবে। আর আমাদের এই জন্য সেদ্ধ আলুর যে পেস্টটা দিচ্ছি এতে আমাদের খুবই সুন্দর একটা টেস্ট আসবে আমাদের নাস্তার মধ্যে। আর আপনারা যদি একবার এই রেসিপিটা বানিয়ে খান তাহলে দেখবেন আপনারা বারবার এইভাবে চিড়ের মধ্যে বেসন অ্যাড করে এই নাস্তাটা খেতে চাইবেন। আর সব কিছুকে খুব ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু জিনিস অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো গোটা জিরে, আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন। নুনটা আমরা আগে বেসনেও ব্যবহার করেছিলাম, সেই জন্য সেই অনুযায়ী আপনারা এখানে নুনটা অ্যাড করবেন। আর এখন আমাদের ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর এখানে কিন্তু আমরা বেশি কিছু মশলা অ্যাড করিনি, আর এখানে খালি আমি নুন পেঁয়াজ আর জিরের ব্যবহার করেছি। আর এই পেস্টটাকে যদি আরও চটপটা বানাতে চান তাহলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও কোনো মশলা এর মধ্যে অ্যাড করতে পারেন। আর এখানে আমাদের মিক্সটা ভালো মতো রেডি হয়ে গেছে, আমি খুব ভালো করে এটাকে ফাটিয়ে নিয়েছি। তাহলে চলুন এখন আমরা এগুলোকে তেলে ফ্রাই করে নেব। আর গ্যাসে আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর আজকের এই নাস্তাটা আমি আজকে আপনাদের দু রকমভাবে বানানো শেখাবো। প্রথমটা আমি এইভাবে বানাচ্ছি, আর অল্প অল্প করে ব্যাটার নেবো আর আমরা এইভাবে তেলের মধ্যে পকোড়ার মতো দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমরা এই সময় মিডিয়ামে রেখে দেবো। আর মিডিয়াম ফ্লেমে আমাদের এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর এগুলো কিন্তু বেশি একদম তেল অ্যাবজর্ব করে না, কিন্তু আপনারা যদি এইভাবে তেলে ফ্রাই করে খেতে না চান তাহলে আমি আর এক রকম প্রসেস আপনাদের বলবো নাস্তাটা তৈরি করার, যেটা বানানো খুবই সহজ আর তেল ছাড়া একটু আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এগুলোকে ফ্রাই করতে একদমই সময় লাগে না। আর এখানে দেখুন বন্ধুরা নাস্তাগুলো আমার কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে আর ক্রিস্পিও দেখাচ্ছে। আর এখন এইভাবে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে আমরা বার করে নেব। আর যে বাকি যে ব্যাটারটা আছে সেটাকেও আমরা ঠিক এইভাবে ফ্রাই করে নেব। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে, আর আপনারা আওয়াজে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আরেক রকম প্রসেসে আমি কম তেলে নাস্তাটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একটা ননস্টিক তাওয়া নেবেন আর অল্প সামান্য একটু তেল তাওয়ার মধ্যে গ্রিস করে নেবেন। তারপর এর মধ্যে আমরা ব্যাটারটা অ্যাড করে দেবো প্যানের মধ্যে, আর একটু চামচের সাহায্যে আমরা এইভাবে এটাকে একটু স্প্রেড করে দেবো, যেরকম আমরা চিলা বানাই সেরকমভাবে। আর এটাকে একটু পাতলা করে স্প্রেড করে দেওয়ার পরে আমরা উপর থেকে একটু তেল ব্রাশ করে দেবো। আর যখন এটা উপর দিকে একটু ড্রাই হয়ে যাবে আর নিচের দিকটা একটু কুক হয়ে যাবে তখন এটাকে আমরা আস্তে করে উল্টে দেবো। আর খুবই টেস্টি নাস্তাটা খেতে লাগে, আপনারা একবার অবশ্যই এটা বানিয়ে দেখবেন। আর এইভাবে খুন্তি দিয়ে একটু আমরা ভালো করে এটাকে চারিদিকটা একটু প্রেস করে দেবো যাতে আমাদের কোনো দিকটা কাঁচা না থাকে।
আর এইভাবে উল্টে পাল্টে এটাকে ভালো করে আমরা সেঁকে নেব। আর এটা খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আর এটা আমার রেডি হয়ে গেছে, এখন এটাকে আমরা বার করে নেব। চিড়ে আর বেসন দিয়ে খুবই টেস্টি নাস্তাটা তৈরি হয়, আপনারা নিশ্চয়ই আগে এটা এরকমভাবে বানাননি। আর এই নাস্তাটা খুবই সফট তৈরি হয়, আর কম তেলে আপনারা না ফ্রাই করে এইভাবেও নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর এই চাটনি দিয়ে খেতে তো খুবই সুন্দর লাগে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।